হ্যাঁ হ্যালো, এই ইসমাইল ভাই, আমি চলে আইছি। আমার আসতে 5 মিনিট লাগবে ভাই। ওরা কোন যাচ্ছিস? আব্বা, ওই ইসমাইল ঈদের ছুটিতে এসে তা ও বাজারে যাবে, তাই ফোন দিল, তা ওর কাছে যাচ্ছি আমি। তুই তো বাজারে যাচ্ছিস, আজকে তো ঈদের দিন। তোর মাটা গরু গোশ খাচ্ছাইলো, তার ছোট ভাইও গরু গোশ খাচ্ছাইলো। আমার কাছে 650 টাকা আছে, বাজারে যেয়ে ভালো দেখে 1 কেজি গোশ নিয়েছেন বাপ। আব্বা, সম্ভবত এই ঈদই 650 টাকা করে গোশ দেবেন না। আমি শুনলাম 800 টাকা করে গোশ। ওই ইব্রাহিম নাইলো ফরিদপুর বাজার থেকে সেদিনকে, তা ও করছিল 800 টাকা করে। আব্বা, 600 টাকায় দেবেন না আব্বা? গরিবের কপালতে একেবারে গরু গোশ উঠে গেল রে বা। আমাদের আর গরুর গোশ খাওয়ার কপাল নেই। আব্বা, তারপরেও আমি গোশের দাম শুনবানে, শুনে তোমার কাছে আমি ফোন দুবানে। আমি তো টেনশনের টাকা পাইনি, 1 তারিখে দেই ওরা। তারপর আমি চেষ্টা করবানে, যাই দেখি। থাকো তুমি। ভাই রাগ করিস নে, একটু দেরি হয়ে গেল, চল তাড়াতাড়ি চল। ভাই আমার ভালো দেখে গোশ দেন, গোশ যেন খারাপ দিয়েন না। দেখি এটা কি দিছে নে, এ গোশটা ভালো না, এটা বাদ দিয়ে দেন। এ তো 60 মাংস, এ দিয়েন না। ভাই গোশ কত? ভাই 800 টাকা করে। গোস্ত তো দাম কম নেই, দে আব্বার কাছে ফোন দিই। কমতে সব লোকজন আসে, গোশ মোশ নেবে না, এসে শুধু ঝামেলা করে। এগের কাজ বাজ দেখলি মাথাটা খারাপ হয়ে যায়। কি রে, ইমদাদের সাথে লোক এরম ব্যবহার করলে, আর ইমদাদ গোশের দাম শুনে চলে গেল। এবার এই নেন গোশ। না, ওই সামলাটা কনে গেল, গোশ নিয়ে হয়ে গেছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। এদিকে জামাতের টাইম হয়ে যাচ্ছে। ওই যে ইমদাদ। আব্বা, তুমি যে 650 টাকা দিলে, গোশের দাম তো 650 টাকা না, এই গোশের দাম তো 800 টাকা। খোকা, তাহলে গরু গোশ নিয়ে আসার দরকার নেই। বছরে একটা দিন আসতেছে, ওরা তো গরুর গোশ খেতে চাইলো। আব্বা, না, তুই পোল্ট্রি নিয়েছেন বাপ। আব্বা নামাজ পড়ে বাজার থেকে নুবানে। তুই কনে ছিলি? ওই আমি আব্বার সাথে একটু কথা করছিলাম। তোর আমি খুঁজে বেড়াচ্ছি এপাশ ওপাশ, তুই যাতে চলে আসলি কি জন্য? চল বাড়ি চল। ইসমাইল, তালি বাড়ি যা ভাই, আমি বাড়ি যাচ্ছি। দাঁড়া, এদিকে আয়। শোন, এই নে, কি ভাই? আমি 2 কেজি গোশ কিনেছি, 1 কেজি তোর জন্য আর 1 কেজি আমার জন্য। নে এডে বাড়ি দিয়ে আয়। কি দেখতেছিস, গোশটা বাড়ি থেকে গুছায় আয়, নামাজের টাইম হয়ে যাচ্ছে। তুই যখন তোর বাপের সাথে কথা বলতিলি, তো আমি সাইড থেকে তোর সব কথা শুনেছি। তুই যে আজকে আমার উপকার করলি, আমার চিরকাল মনে থাকবে। আমি টেনশনই করি ঠিক আছে, আমি 1 তারিখে বেতন পাই। আমার আব্বা গোশ নিয়ে যা দেখো,